জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো আজকে আমি এতটা খুশি যে খুশিটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না, কারণ আজকে আমার খুশিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে আমি টাকাটা পেলাম সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। সত্যি কথা বলতে কি, মানুষ যেই জিনিসটাকে ফালতু মনে করে বা যে মানুষ যে জিনিসটাকে মনে করে যে প্রয়োজন নেই, সেই জিনিসটাই একদিন যে এত পরিমাণে কাজে লাগে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। যে জিনিসটাকে অবহেলা করে ফেলে দিয়েছিলাম, সেই জিনিসটাই আজকে আমাকে এত দূর এগিয়ে নিয়ে গেল। আজকে এত লক্ষ লক্ষ টাকা সেখান থেকে রোজগার হবে, এত লক্ষ লক্ষ টাকা সেখান থেকে আমার ইনকাম হবে, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে আমি টাকাটা পেলাম, কোথা থেকে পেলাম, সম্পূর্ণ ভিডিওটা যদি দেখো তাহলেই বুঝতে পারবে। তোমরা দেখতে থাকো, আমি তোমাদের সাথে সম্পূর্ণই শেয়ার করব। আর সত্যি কথা বলতে কি, যে হঠাৎ করে এরকম কিছু হবে আমি ভাবিনি। হঠাৎ করে যা কিছু হলো হঠাৎ করেই, মানে এটা কল্পনার বাইরে ছিল, এটা চিন্তা ভাবনার বাইরে ছিল, এগুলো আমি কখনোই ভাবিনি। তোমরা দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। ক্লিক করবে না, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর যারা নতুন আছো প্লিজ লাইক করে দিও। তো চলো। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো আমার, মন তো বলে না কালো রে কালো। তো আজকে আমি ভীষণই খুশি। দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে এরকম এত এত টাকা কিন্তু তোমরা ভিডিও থেকে পাবে। তো এই টাকাগুলো কোথা থেকে পেলাম, কোন ভিডিও থেকে পেলাম, সম্পূর্ণ আজকে তোমাদের সাথে শেয়ার করবো। দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখো। এখানে অনেক টাকা আছে যেটা আমি তোমাদেরকে বলবো, কিন্তু কোথা থেকে পেয়েছি, কিভাবে পেয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এটা কিন্তু কোনো রকম ইউটিউবের টাকা নয়, ইউটিউব ভিডিও থেকে কোনো রকম পেমেন্ট কিন্তু এখনো পাইনি। এটা কিন্তু আমার কষ্ট করার টাকা, যেটা আমি কল্পনাও করতে পারিনি যে এখান থেকে আমার এতগুলো টাকা আসবে। তো এখান থেকে যে এত টাকা ইনকাম করা সম্ভব, এটা কিন্তু আমি আগেও জানতাম না, 10 দিন আগেও জানতাম না। তো আমি একটা তার আগে তোমাদের সকলকে বলি, যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা সকলে আমার পরিবারের মতন। আমি সবসময় চাই যে তোমরাও এই ভিডিও থেকে কিছু রোজগার করো, যাতে তোমাদেরও আর্নিং হয়, তোমাদেরও ভালো হয়। যে কারণে ভাবলাম আজকে আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে মোট অনেকগুলোই টাকা আছে, যেটা আমি তোমাদের মুখে বলে বোঝাতে পারবো না, কারণ আমি ইশারে তোমাদের বোঝাচ্ছি, কারণ এখানে না টাকা সংখ্যাটা নিতে নেই। তো এখানে আছে, এখানে এত টাকা আছে, ঠিক আছে। তো এতগুলো টাকা আছে আমার এখানে। তো এই টাকাগুলো পাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমার মানে কথা আছে না, যেই জিনিসটাকে তোমরা দেখবে অবহেলা করে ফেলে দেবে, সেই জিনিসটাই একদিন তোমার প্রয়োজনে লাগবে, বা সেই জিনিসটাই তোমার একদিন এত প্রয়োজন লাগবে সেটা তোমরা নিজেরাও কল্পনা করতে পারবে না। তেমনই আমার সাথে হয়েছিল, যখন আমি 2021 সালে ইউটিউব চ্যানেলটা খুলি, তখন কিন্তু আমার ভাগ্নেদের নিয়ে, তাদের বাবা মারা যায় 2020 সালে করোনায়, তখন কিন্তু আমার ওই ছোট্ট দুটো ভাগ্নেদের নিয়ে কিন্তু আমি ইউটিউব ভিডিও শুরু করেছিলাম। তার মধ্যে ইউটিউব ভিডিও করতে করতে হঠাৎ করে, তো ইউটিউব ভিডিও করার সাথে সাথে আমি একটা ফেসবুক খুলি, সেই ফেসবুকে টুকটাক ভিডিও করতাম। তো করতে করতে আমার ইউটিউব থেকে ফেসবুকের দিকে আমি ফোকাসটা একটু বেশি দিয়ে ফেলি, যেখানে আমি প্রচুর পরিমাণের ভিডিও আপলোড করি। সেখানে অনেক পরিমাণের 40-50টা বড় ভিডিও আছে, আর শর্ট ভিডিও তো হাজার হাজার হবে শর্ট ভিডিও। তো সেখানে আমি ভিডিও করতাম। সেখানে হঠাৎ করে আমি 20,000 ফলোয়ার্স হয়ে যায় আমার ফেসবুকে। তো 20,000 ফলোয়ার্স হওয়ার পরে আমি কিন্তু তেমন একটা আর ফেসবুক চালাতাম না। সেখানে দেখতাম ডলার জমা হতো, আবার ডলার কেটে নিত, আবার স্টার দিত, সেটাও কেটে নিত, এরকম হতো আমার সাথে। তারপর থেকে কিন্তু আমি আর ফেসবুক ছেড়ে দিই, ফেসবুক করি না। যেখানে দেখি যে এত ফলোয়ার্স হওয়ার পরেও কিন্তু আমি কোনো রকম টাকা পয়সা পাইনি, যে কারণে কিন্তু আমি ছেড়ে দিই, মানে ফেসবুকটা ছেড়ে দিয়ে কিন্তু আবার ইউটিউবে আসি, ইউটিউবে কিন্তু ভিডিও করছি। তারপরে হঠাৎ করে আমি কিন্তু আমার ওই ফেসবুকটা বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পরে আমি নতুন করে ফেসবুক খুলি। পেজ খোলার অনেক চেষ্টা করি, কিন্তু পেজ খুলতে পারি না। কিন্তু ফেসবুকে প্রফেশনাল মোড অন করে টাকা পাওয়া যায়, এটা কিন্তু আমি জানতাম না। তারপরে আমি যখন হঠাৎ করে একদিন আমার মেল আসলো, তখন কিন্তু আমি ফেসবুকে গেলাম, মানে ওই অ্যাকাউন্টটা
কানেক্ট করলাম, করার পর আমার কিন্তু সব সেট আপ কমপ্লিট ছিল, যেমন আমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া ছিল, আমার সুইফট কোড, মানে সব কিছু A to Z কমপ্লিট ছিল, যেহেতু আমার ওখানে ডলার জমতো। কিন্তু হঠাৎ করে দেখি ডলার কেটে নেয়, তখন না আমি ফেসবুকের সম্পর্কে অত কিছু জানি না। তারপর কিন্তু আমি ওই ফেসবুকে ভিডিওগুলো আপলোড করা বন্ধ করে দিই, তারপরে কিন্তু আমি আর ভিডিও করি না। তো হঠাৎ করে মেল আসে, সেই মেলে আমি দেখতে পাই যে আমার মানে পেমেন্ট ঢুকবে। তো এটা কিন্তু অনেক দিন আগে হয়েছে, কিন্তু আমি দেখিনি, এই মেলগুলো আসতেই থাকে, আমি কিন্তু খেয়াল করিনি। হঠাৎ করে আমার ব্যাংকে কিন্তু টাকা এসেছিল, আমি ভাবছি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ইতিমধ্যে করা হয়নি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো মেল এসেছিল, তো ব্যাংকে আমার টাকা ঢোকে, একটা মেসেজ আসে, যেটার মাধ্যমে কিন্তু আমি যাই, তখন আমি জানতে পারি আমার ফেসবুক থেকেই টাকা এসেছে, আমি কিন্তু নিজেও জানি না। তারপরে এইভাবে কিন্তু চলছে, মানে আজকে আমি ভীষণই খুশি। আর সত্যি কথা বলতে কি, তোমরা দেখবে যেই জিনিসটাকে তোমরা অবহেলা করবে বা যে জিনিসটাকে তোমরা ভাববে যে এই জিনিসটাকে আমি পাত্তাও দেবো না, সেই জিনিস থেকেই দেখবে তুমি বেশি রোজগার করবে। তেমনই আমার সাথে একটা সুখবর হয়েছে, যেই সুখবরটা তোমাদের সাথে শেয়ার করবো। একটা গুড নিউজ আসছে তোমাদের কাছে, এই টাকাটা পেয়েছি, টাকাটা তো একটা গুড নিউজ, তার থেকে বড় একটা গুড নিউজ আমার কাছে বা আমার সকল ইউটিউব পরিবারের কাছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে একটাই কথা বলবো যে তোমরাও রেগুলারিটি ভিডিও মেনটেন করো, রেগুলার ভিডিও করো। দেখো, ভিডিও করলে রেগুলার যারা কাজ করে, আমি যেমন ফেসবুকে কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতাম, প্রতিদিন 3টে 4টে 5টা করে ভিডিও আপলোড করতাম, সেখান থেকে যে টাকা পাবো এটা কিন্তু আমি কল্পনাতেও ভাবিনি। তেমনই আমার একটা ফোন, এই যে এটা কিন্তু আমার ভাইয়ের ফোন দিয়ে ভিডিও করছি, আর এটা কিন্তু আমার নিজস্ব ফোন। এই ফোনটা কিন্তু আমার ভেঙে গেছে, এটা কিন্তু আমার ভাইয়ের ফোন। আমি ফোন কিনবো বলে আমি কিন্তু টাকাগুলো তুলে এনেছি, না কিন্তু টাকাগুলো তুলতাম না, কারণ আমার ফোনটা, তোমরা সকলে জানো, ফোনটা ভেঙে গেছে। ফোনটা ভাঙার পরে কিন্তু আমি আর ফোনটা ইউজ করতে পারছি না, যেহেতু ভিডিও এডিটিং করতে পারছি না, ভিডিও আপলোড করতে পারছি না। ভাইয়ের থেকে ফোনটা এনেছি, এনে ভিডিও করে আমি কিন্তু এক্সেন্ডারের মাধ্যমে ফোনে নিয়ে তারপরে কিন্তু ভিডিওগুলো আপলোড করি। তো ফোনে অনেক সময় কাজ হয় না, আর ক্যামেরার মাঝখান থেকে এমন ভাবে ফেটে গেছে এই ক্যামেরা, ঠিক আছে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, দেখো দেখা যাচ্ছে কিনা আমি জানি না। তো এই যে কারণে কিন্তু আমি ভিডিও করতে পারছি না বলে ভাবলাম একটা নতুন ফোন নিতেই হবে আমাকে, যেহেতু আমি ইউটিউব চ্যানেল করি। আর একসাথে আমার দুটো চ্যানেল আছে, যেখানে কিন্তু রঘু এস ফ্যামিলি একটা চ্যানেল, আমার 1 নম্বর পুরনো চ্যানেল, আর 2 নম্বর হচ্ছে রঘু কি দুনিয়া, এটা কিন্তু আমার নতুন চ্যানেল, যে চ্যানেলটা কিন্তু অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের থেকে। তো তোমরা সকলেই কিন্তু আমাকে আশীর্বাদ করো, আর সবকিছু কিন্তু কৃষ্ণকালী মায়ের জন্য, মায়ের পুজো সবসময় করি, মায়ের প্রার্থনা করি সবসময়ের জন্য, তার জন্য আজকে আমার সাথে এতটা ভালো হয়েছে। তো এখানে এই যেই টাকাগুলো, এই টাকাগুলো কিন্তু আমি পাবোই না, মানে এতটা মানে আমি বুঝতেই পারিনি যে এই টাকাটা আমি কখনো পাবো। সত্যি কথা বলতে এটা ভাগ্য, মানে আমার কপালটা, আমি সবসময় বলি না আমার কপালটা খুবই খারাপ, কিন্তু কপালটা খুলতেও সময় লাগলো না। সত্যি আমি আজকে অনেক খুশি, অনেক ভালো আছি সত্যি, তোমাদের আশীর্বাদ ছাড়া আমি কখনোই পেতাম না। তো নতুন ফোন যখন কিনবো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নতুন একটা ভিডিও নিয়ে কালকে আবার আসবো। সবাই ভালো থেকো। তো আজকের মতন বাই বাই, কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো। ততক্ষণ অবধি তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। তো বাই বাই।